আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি রাইট ফ্রম ভার্বসের 3 নম্বর ক্লাসটি করাবো। যারা প্রথম ও দ্বিতীয় ক্লাসটি করনি তারা অবশ্যই করে নেবে। সো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি, এইচএসসি এবং যারা অ্যাডমিশন পরীক্ষার্থী সকলের জন্য আজকের ক্লাসটি একদম গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ক্লাসটি করতে হবে সম্পূর্ণ, ঠিক আছে? এবং অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দেবে সবাইকে, কারণ আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আমরা এখন শুরু করতে যাচ্ছি। এখন দেখো এখানে দুইটি ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি হয়, এটা আমাদের একটা ভুল ধারণা, এটা একেবারে ভুল কথা, ঠিক আছে? আজকে এই বিষয়টা ক্লিয়ার করব। দেখো, আগে আমি তোমাদেরকে একটু বেসিক দিয়ে দিই, যারা ইনফিনিটিভ চিনো না বা জিরান্ড চিনো না তাদের জন্য, ঠিক আছে? একটু মাত্র 1 মিনিট লাগবে। আর যারা বিস্তারিত জানতে চাও তারা আমার ভার্বের প্লেলিস্ট থেকে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেলের ক্লাসটি করে নিতে পারো ভার্বের প্লেলিস্ট থেকে। আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? এখন দেখো, ইনফিনিটিভ মানে কি? টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। বেস ফর্ম মানে হচ্ছে ভার্ব 1 হবে, কিন্তু সেখানে এস বাই এস হতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে বেস ফর্ম অফ দ্য ভার্ব, মানে ভার্ব 1। এখন জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? কিন্তু এই দুইটা ইনফিনিটিভ এবং জিরান্ড দুইটা কিন্তু উভয়ই নাউন হিসেবে কাজ করে, ঠিক আছে? কিভাবে তাই দেখাই। সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে সুইমিং হচ্ছে আমাদের নাউন, এটা এখানে নাউন হিসেবে কাজ করেছে। আবার টু সুইম ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এটাও টু সুইম এখানে নাউন হিসেবে কাজ করেছে। ডিফারেন্সটা কি? এটা হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর দুইটার মিনিং কিন্তু সেম, মিনিংয়ের কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? মিনিং কিন্তু সেম। আর এখানে দেখো, আই লাইক সুইমিং, ঠিক আছে? আর এখানে দেখো, আই লাইক টু সুইম। সো এখানে দেখো, সুইমিং এখানে জিরান্ড, এখানেও এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আর এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সো আমরা ইনফিনিটিভ এবং জিরান্ডটা একেবারে ক্লিয়ার, ঠিক আছে? আমরা এখন ইনফিনিটিভ এবং জিরান্ড ক্লিয়ার। সো আজকের বিষয়টা বুঝতে কোনো সমস্যা হবে না। মনে রাখতে হবে যে ভার্বের পর যদি ভার্ব থাকে তা ইনফিনিটিভ দ্বারা ফলো হবে। ইনফিনিটিভ দ্বারা ফলো হওয়া মানে কি? টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। কিন্তু কিছু আছে যা ইনফিনিটিভ, জিরান্ড উভয় দ্বারা ফলো হয়, ঠিক আছে? সো সবসময় মনে রাখবে, যদি দুইটা ভার্ব পাশাপাশি থাকে তা ইনফিনিটিভ দ্বারা ফলো হবে। কীভাবে তা দেখাই আগে আমি দিয়ে দিই যেগুলা। দেখো, এই ভার্বগুলা ইনফিনিটিভ এবং জিরান্ড উভয় দ্বারা ফলো হয়, ঠিক আছে? এখন এরা জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ উভয় দ্বারা ফলো হয়। এক্সাম্পলে আসি। দেখো এখানে স্টার্টেড, হি স্টার্টেড স্টাডিং আফটার ডিনার, ঠিক আছে? হি স্টার্টেড স্টাডিং আফটার ডিনার। খেয়াল করো, এখানে স্টার্ট দেখছো, স্টার্ট। সো কি বললাম? এখানে যে ভার্বগুলো আছে এরা জিরান্ড এবং ইনফিনিটিভ উভয় দ্বারা ফলো হবে। সো আমি হাইলাইট করে দিই একটু। সো এখানে দেখতে পাচ্ছ, এই স্টার্টেডের পরে এখানে স্টার্টিং হয়েছে। সো আমরা এটাকে ইনফিনিটিভ দিয়ে লিখলে হবে হি স্টার্টেড টু স্টাডি, অর্থাৎ এখানে স্টার্টিংটা উঠে গিয়ে হবে টু স্টাডি, ঠিক আছে? আর আমি বলবো যে সবসময় ইনফিনিটিভ দিয়ে লেখা, অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব করাটা সব থেকে বেশি সেফ, ঠিক আছে? সব থেকে বেশি সেফ হচ্ছে ইনফিনিটিভ দিয়ে করা, কারণ পরীক্ষার সময় তোমার নাও জানা থাকতে পারে যে কোন ভার্বগুলা জিরান্ড এবং ইনফিনিটিভ উভয় দ্বারা ফলো হবে, ঠিক আছে? পরীক্ষার সময় তোমার নাও জানা থাকতে পারে যে এই ভার্বগুলো তো তোমার মুখস্থ নাও থাকতে পারে, ঠিক আছে না? সো এই জন্য বলতেছি সব সময় এই টু প্লাস বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে করলে সব থেকে বেশি বেস্ট হবে, ঠিক আছে? সো এখন নেক্সট, জন স্টপ স্টাডিং। সো স্টপ তো আমরা দেখতেই পারছি, এই দেখো এখানে স্টপ। সো এইটা অবশ্যই কি আমাদের পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের জিরান্ড, স্টাডিং হচ্ছে আমাদের জিরান্ড, ঠিক আছে? সো স্টপের পরে স্টার্টিং হয়েছে, ঠিক আছে? এখন এখানে স্টপ আছে, এখানে স্টপ আছে, হ্যাঁ,
পাস্ট ফর্ম হতে পারবে, কোনো সমস্যা নেই, পাস্ট ফর্ম হতে পারবে, কোনো সমস্যা নাই। সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই। সো আমি এখন এটাকে ইনফিনিটিভ দিয়ে করলে কীরকম হবে, হি জন স্টপড, আর স্টাডিংয়ের আগে হবে টু এবং স্টাডি হবে, ঠিক আছে, টু এর পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব। আর আমরা একটা বিষয় মনে হয় অনেকে জানে না যে দেখো এখানে ভার্ব প্লাস আইএনজি আছে না, ভার্ব প্লাস আইএনজিকে কিন্তু পার্টিসিপল বলা হয়। কি বলা হয়, ভার্ব প্লাস আইএনজি মানে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, মনে রাখবে, ঠিক আছে। এখানে দেখো স্টার্টিং মানে কি ভার্ব প্লাস আইএনজি, সো ভার্ব প্লাস আইএনজি মানেই পার্টিসিপল, সবসময় মনে রাখবা, ঠিক আছে। যেমন গোয়িং, তারপর রাইটিং, লুকিং, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এই বিষয়টা একটু বলে রাখলাম, ঠিক আছে। সো কী বুঝলাম আমরা, জিরান্ডের ক্ষেত্রে আমাদের কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এই যে এই ভার্বগুলোর পরে জিরান্ডে কী হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে। আর ইনফিনিটিভ যেগুলা, অর্থাৎ মনে রাখবে যে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তা সবসময় ইনফিনিটিভ দ্বারা ফলো হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে স্টার্ট এবং স্টাডি যখন একসাথে ছিল তা কি হলো, ইনফিনিটিভ দ্বারা ফলো হওয়া। ইনফিনিটিভ দ্বারা ফলো হওয়া মানে এখানে টু প্লাস বেস ফর্ম হবে। দ্য টিচার ডিসাইডেড অ্যাকসেপ্টিং নাকি টু অ্যাকসেপ্ট, আপনাদের মনে এখন কোয়েশ্চেন আসতেছে যে ভাইয়া কোনটা হবে, কারণ এখানে খেয়াল করুন ডিসাইডেড এটা ভার্বের পরে ভার্ব আছে কোনটা, অ্যাকসেপ্ট। সো আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া কোনটা কারেক্ট, ডিসাইডেডের পরে অ্যাকসেপ্টিং হবে নাকি টু অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে। এখন আমি বলেছি যে সকল ভার্ব কিন্তু জিরান্ড দ্বারা, অর্থাৎ জিরান্ড হবে না সকল ভার্বকে, অর্থাৎ আমরা ভার্ব প্লাস আইএনজি লিখতে পারবো না। অর্থাৎ ভার্বের পরে যদি ভার্ব থাকে আমরা যে সবসময় ভার্ব প্লাস আইএনজি করতে পারবো এমন কোনো কথা নাই, কিছু বুঝলেন। অর্থাৎ এখানে ভার্বের পরে ভার্ব আছে, সো এখানে যে ভার্ব প্লাস আইএনজি হবে এমন কোনো কথা নাই, সবসময় হতে পারবে না। কিছু ক্ষেত্রে হয় যেগুলো আমি লিখে দিয়েছি, দেখেন কিছু ক্ষেত্রে যেগুলো হয় এগুলো আমি লিখে দিয়েছি, যেগুলা অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে তখনই হবে। যেমন দেখেন স্টার্টেড, দেখুন এখানে স্টার্টেডের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়েছি, ঠিক আছে। স্টার্টেডের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়েছি কারণ এখানে আমি বলে দিয়েছি যে এই ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হতে পারে, ঠিক আছে, মানে হবে, এই ভার্বগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। কিন্তু আমি যে ভার্বগুলো দিলাম সেখানে কিন্তু ডিসাইডেডটা ছিল না, ঠিক আছে, সেখানে ডিসাইডেডটা ছিল না। সো এখানে কোনোভাবে আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ অ্যাকসেপ্টিংটা কখনোই হবে না, এটা একেবারে ভুল। সো কী বললাম, আমরা ইনফিনিটিভ দিয়ে করব, কারণ ইনফিনিটিভ দিয়ে করলে সব সময় কারেক্ট। দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তা ইনফিনিটিভ দিয়ে করাটা সব থেকে বেশি ভালো এবং সেফ, ঠিক আছে। পরীক্ষায় কেউ কাটতে পারবে না, কোনো চান্স নাই, ঠিক আছে। কি বললাম, সব সময় আমি বলবো যে আপনারা সব সময় ইনফিনিটিভ দিয়ে করুন, সব সময় ইনফিনিটিভ দিয়ে করুন যদি দুইটা ভার্ব পাশাপাশি থাকে, ঠিক আছে, তাহলে আপনি সেফ থাকবেন। কারণ আপনার তো বাই চান্স এই ভার্বগুলো তো মনে নাও থাকতে পারে, তাই না, এই জন্য বলতেছি সবসময় ইনফিনিটিভ দিয়ে করাটা সেফ। সো টু অ্যাকসেপ্টটা আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছি এখানে আমার অপশন দেখে আপনারা বুঝতে পারতেছেন এখানে কোনটা হবে, টু লিভ নাকি লিভিং। খেয়াল করুন ওখানে কিন্তু অ্যাগ্রিডটা নাই, ঠিক আছে। সো সবসময় কি বললাম, সবসময় আপনারা ইনফিনিটিভ দিয়ে করবেন, কোনটা দিয়ে, ইনফিনিটিভ, ঠিক আছে। টু লিভটাই আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। টু এর পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব, দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তা ইনফিনিটিভ দিয়ে করাটা আমার সব থেকে বেশি সেফ। কিন্তু এখানে আমরা অ্যাগ্রিডের পরে লিভিং দিতে পারবো না, কেন, কারণ আমি বলেছি যে সবসময় দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজিটা সবসময় হতে পারবে না, ঠিক আছে, সবসময় হতে পারবে না। কারণ আমি ওখানে অ্যাগ্রিড কথাটা একবারও লিখি নাই, ঠিক আছে, একেবারেও আমরা সেখানে অ্যাগ্রিড কথাটা লিখেই নেই। সে অ্যান্সার হচ্ছে টু লিভ।
সো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন, ঠিক আছে। সবসময় আমরা ইনফিনিটিভ দিয়ে করার ট্রাই করব, কারণ ওটা করলে আমাদের একেবারে ভুল হওয়ার চান্স নাই। কিন্তু জিরান্ড দিয়ে করলে আপনাকে অবশ্যই এই ভার্ব যেগুলো আমি লিখে দিয়েছি এগুলোর কথা মনে রাখতে হবে, কারণ এই ভার্বগুলোর পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিতে পারবো। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী বিষয়ে যাব। এখন আমি একটু প্রমাণ দিই। এটা আপনি যদি গুগলে সার্চ মারেন, যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন লেখা আছে হোয়েন ইউ হ্যাভ টু ভার্বস অর অ্যাকশন নেক্সট টু ইচ আদার। অর্থাৎ যদি দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে কোনো সেন্টেন্সে, ঠিক আছে, অর্থাৎ একসাথে থাকে, দ্য সেকেন্ড ভার্ব, দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেটা ইউজুয়ালি মাস্ট বি ইন দ্য ইনফিনিটিভ ফর্ম। অর্থাৎ দ্বিতীয় ভার্বটা কী হবে? ইনফিনিটিভ ফর্ম হবে। অর্থাৎ দেখুন, এটা হচ্ছে আমার প্রথম ভার্ব। প্রথম ভার্বের পরের ভার্বটি আমার কি ফর্ম হলো? ইনফিনিটিভ ফর্ম হলো। দেখুন, এটা হচ্ছে আমার প্রথম ভার্ব ডিসাইডেড, এর পরের ভার্বটা আমার কি হলো? ইনফিনিটিভ ফর্ম হলো। তো কী বললাম? ইনফিনিটিভ ফর্ম হবে। বাট সামটাইমস, কিন্তু মাঝে মাঝে ইট মাস্ট বি পার্টিসিপেল ফর্ম। পার্টিসিপেল ফর্ম মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড ফর্ম। কিন্তু মাঝে মাঝে হতে পারে পার্টিসিপেল ফর্মটা, সেটা আমি লিখে দিয়েছি কোন ভার্বগুলো থাকলে পার্টিসিপেল ফর্ম হতে পারে, ঠিক আছে। সো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন কোনো ভার্বের পর ভার্ব থাকলে ভার্ব প্লাস, অর্থাৎ কোনো প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু টু বাদে। কথাটা আপনারা অনেকেই বুঝেন নাই, আমি একটু বুঝাই। কারণ এরপর টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব হবে। আমরা জানি যে টু এর পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব হবে, অর্থাৎ তা ইনফিনিটিভ হবে। কীভাবে হবে তা আমি একটু দেখাই। অফটা আমার প্রিপোজিশন, এরপরে আমার কি হলো? ভার্ব প্লাস আইএনজি হলো। সো কি বললাম? প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তা ভার্ব প্লাস আইএনজি হবে। নেক্সট খেয়াল করুন, ইন হচ্ছে আমার প্রিপোজিশন, এরপরে ছিল ভার্ব, এই ভার্বের সাথে আমরা কি দিলাম? আইএনজি যুক্ত করলাম। নেক্সট খেয়াল করেন, এখানে প্রিপোজিশন কোনটা? এখানে প্রিপোজিশন হচ্ছে আপ। সো এরপরে হলো আমার কি? ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আবার এখানে প্রিপোজিশন কোথায়? এখানে প্রিপোজিশন হচ্ছে আমার অফ। অফের পরে আমার ভার্ব প্লাস আইএনজি। কি বললাম? প্রিপোজিশনের পর ভার্ব থাকলে, দেখুন প্রিপোজিশনের পর আছে কি? ভার্ব। ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। নেক্সট, দেয়ার ইজ নো রিজন ফর লিভিং। এখন আপনারা একটু খেয়াল করুন, এখানে ফর হচ্ছে আমার প্রিপোজিশন, এরপর আমার ভার্ব প্লাস আইএনজি। সো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে, কিন্তু টু বাদে। টু কেন বললাম বাদে হবে তা দেখাচ্ছি। এখানে দেখুন, আগে এটা দেখাই দিই। এখানে আমাদের অফের পরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। সো কি দেখলাম? বারবার প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। সো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। সো বারবার আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। টু বাদে তা এখন দেখাবো। দেখেন, দিস স্টুডেন্টস আর নট ইয়েট অ্যাবল টু। টু কিন্তু প্রিপোজিশন হওয়া সত্ত্বেও টু এর পরে আমরা কি দিব? বেস ফর্ম অফ দ্য ভার্ব দিব। টু আমাদের প্রিপোজিশন হওয়া সত্ত্বেও আমরা টু এর পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব দিব। নেক্সট, সো ইট ইজ ডেঞ্জারাস টু ড্রাইভ ইন দিস ওয়েদার। ঠিক আছে, এখন দেখুন এখানে টু এর পরে আমাদের কি আছে? ভার্ব ওয়ান আছে। তো কি বললাম? টু আমাদের প্রিপোজিশন হওয়া সত্ত্বেও আমরা টু এর পরে ভার্ব ওয়ান দিব, ঠিক আছে, অর্থাৎ বেস ফর্ম অফ দ্য ভার্ব দিব, ঠিক আছে, অর্থাৎ কোনো এস বাই এস হবে না, সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব দিব টু এর পর। কিন্তু বাকি সব প্রিপোজিশনের পর কি দিব? ভার্ব প্লাস আইএনজি। বাকি সব প্রিপোজিশন যাই থাকুক না কেন আমরা কি দেব? ভার্ব প্লাস আইএনজি দিব। বাকি সব প্রিপোজিশনের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিব। দেখুন, ইট ইজ ডিফিকাল্ট টু পাস। সো টু এর পরে আমাদের কি দিলাম? বেস ফর্ম অফ দ্য ভার্ব। বেস ফর্ম অফ দ্য ভার্ব। ব্যতিক্রম,
এখন দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, অ্যাকিউস্টম টু। সো দেখতে পাচ্ছি এখানে আমাদের সব জায়গায় টু আছে, বাট এই টুগুলা অর্থাৎ এগুলার পরে আমরা বেস ফর্ম অফ দ্য ভার্ব দিতে পারবো না, এগুলা ব্যতিক্রম। এগুলার পর দিতে হবে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ফলোড বাই জিরান্ড। ঠিক আছে, জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, সো এগুলোর পরে দিতে হবে ভার্ব প্লাস আইএনজি। এগুলোর পরে টু আছে, কিন্তু আমাকে দিতে হবে ভার্ব প্লাস আইএনজি। কেন দেখেন, রিয়া কনফেস টু, টু এর পরে ভার্ব প্লাস আইএনজি। আবার দেখুন, তাহলে কি লিখলো? রিয়া গয়না চুরির কথা স্বীকার করেছে। আবার দেখুন এখানে লুকিং ফরওয়ার্ড। সো এখানে লুকিং ফরওয়ার্ড কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখানে এভাবে লিখতে পারবো, উই আর নট লুকিং ফরওয়ার্ড, অর্থাৎ এটা আমাদের কন্টিনিউয়াস হয়েছে লুকিং ফরওয়ার্ড। কিন্তু টু এর পরে আমাদের কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। কি বললাম? এগুলোর ক্ষেত্রে অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, এক্সটম টু, এগুলোর পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে সব সময়। সো আমরা স্কুলে ফিরে যাওয়ার অপেক্ষায় নেই। আবার দেখুন এখানে অ্যাকিউস্টম টু এর পরেও আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়েছে। তো কি বললাম? টু এর পরে সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব হয়, কিন্তু এই কয়েকটা বাদে, এই কয়েকটা পরে আমরা দিব ভার্ব প্লাস আইএনজি। টু এর পরে সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব হয়, কিন্তু এই কয়েকটার পরে আমরা কি দিব? ভার্ব প্লাস আইএনজি দিব। সো এটা অবশ্যই মনে রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন পজিটিভ কেস, আই, মাই, উই, আওয়ার, ইউ, ইউর, হি, হিজ, শি, হার, দে, দেয়ার। সো আপনারা সবাই দেখে ফেলেন পজিটিভ কেস, এটাকে আবার বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। সো এটা আমি একটু দেখাই। দেখুন সাবজেক্টের পরে ভার্ব, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ ফর্ম অফ নাউন, তারপর ভার্ব প্লাস আইএনজি। বিষয়টা আপনারা বুঝেন নাই, আমি যখন এক্সাম্পল দেবো এখন বুঝবেন। খেয়াল করুন, মনে রাখবেন যে পজিটিভ ফর্মের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। কি বললাম? এটা আমার সাবজেক্ট, এটা ভার্ব, এবং এটা হচ্ছে আমার পজিটিভ ফর্ম হার। এরপরে হবে আমার ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, এবং এটা হবে আমাদের কি? জিরান্ড। এটা জিরান্ড দ্বারা ফলো হবে। ঠিক আছে, এটা আমাদের জিরান্ড দ্বারা ফলো হবে, এই বিষয়টা মনে রাখবেন। কি বললাম? পজিটিভ অ্যাডজেক্টিভের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে আমার পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি একটু আগে দেখাইলাম হার। এখন এখানে দেখেন দেয়ার, লুকিং ফরওয়ার্ড টু দেয়ার। দেয়ারটা হচ্ছে আমাদের কি? দেয়ারটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন। এরপরে আমাদের কি হলো? ভার্ব প্লাস আইএনজি হলো, এবং জিরান্ড দ্বারা ফলো হয়েছে। ঠিক আছে, কামিং জিরান্ড দ্বারা ফলো হয়েছে। আর দেখুন এখানে আমাদের জনস, কি দেয়ার লেখা আছে? জনস। এখানে দেখেন আমি কি লিখছি? পজিটিভ ফর্ম অফ নাউন। সো নাউনকে যখন আমরা এভাবে লিখি, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লিখি, তখন এটাকে বলা হয় পজিটিভ ফর্ম অফ নাউন। অর্থাৎ জনস হতে পারে, ঠিক আছে, তারপর জিহাস হতে পারে, বা মিতাস হতে পারে। অর্থাৎ অ্যাপোস্ট্রোফি একটা এস দিয়ে দিলে এটা হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম অফ নাউন। ঠিক আছে, মনে রাখতে হবে যে পজিটিভ ফর্ম অফ নাউনের পরে আমাদের কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে, এবং এটা আমাদের কি? জিরান্ড দ্বারা ফলো হচ্ছে। ঠিক আছে, বাইং আমাদের জিরান্ড দ্বারা ফলো হয়েছে। সো বিষয়টা আমি মনে করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ ফর্ম অফ নাউন, অর্থাৎ যে হার, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, আমি মনে করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই যে এগুলা পজিটিভ কেস, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, এদের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বের পরে আমরা কি দিব? ভার্ব প্লাস আইএনজি দিব। ঠিক আছে, সো এখানে আমাদের এই যে স্টিলিং, দেখুন অবজেক্ট টু, এদের পরে যে ভার্বগুলো থাকে, যে ভার্ব প্লাস আইএনজি, এগুলো আমাদের জিরান্ড দ্বারা ফলো হয়েছে। সো এই বিষয়গুলো আমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছি। সো আজকের ক্লাসটি এখানেই শেষ। আশা করি এই পুরো ক্লাসটি তোমরা সকলে বুঝতে পেরেছো। সো অবশ্যই ভিডিওটা তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। ঠিক আছে, এবং ভিডিওটিতে একটা লাইক দিবে। ঠিক আছে, এবং
ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি আরও বেশি আগ্রহ পাবো আরও অনেক ভিডিও করার। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অন করে দেবে। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।